মুনাফা কমের মধ্যে সংসারকে কিভাবে সুন্দর করে চালাই আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। মাসি শাশুড়ি আজকে আমার কাছে এমন আবদার করলো কি বলবো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই তো জানো কাজের কতটা চাপ থাকে। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম কিছু সেরে নিয়েছি, বাসি কাজকর্মগুলা মানে রান্নাঘরের আর কি। তারপরে ধরলাম বড় ঘরের কাজে। তো ভাবছি আজকে রুটিনটা একটু অন্যরকমভাবে কাজ করব। এখন জানো তো শীতের দিন এসে পড়েছে, ছোট দিনের বেলা কাজ করতে করতে ফট করে বেলা হয়ে যায়, এতটা বেলা হয়ে যায় পুজো দিতে দিতে প্রায় 2টা বেজে যায়। তাই আজকে ভাবছি যে না, আজকে আগে ঘরের কাজকর্মগুলো করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরের কাজ করব। তো যা ভাবা যা চিন্তা কাজে ধরলাম। তো এখানে দেখো প্রথমে ঘরটাকে আগে গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু মুছে নিচ্ছি ভালো করে। বৃহস্পতিবার তো ঘর না মুছে পুজো দিতেও ভালো লাগে না। আর 3টা রুম একসাথে মুছা জানোই তো কতটা সময়ের প্রয়োজন হয়। তো সময় নিয়ে হাতে আজকে ঘরগুলা মুছলাম। এখন জানো তো বন্ধুরা শীতের দিন এসে পড়েছে। তো শীতের দিনটা আমার কিন্তু বেশি ভালো লাগে না, শুধু খাওয়া দাওয়া করতে ভালো লাগে, অনেক রকমের সবজি থাকে। তবে মানে এই যে কাজ করতে প্রচণ্ড কষ্ট হয় ঠান্ডার মধ্যে। আর তাড়াতাড়ি যে সন্ধে লেগে যায়, মানে দিনটা তাড়াতাড়ি দেখবে শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলি সারতে হয়। তো এখানে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ঘরগুলো মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। মেয়েটাকে বাইরে ছেড়েছি একটু সময়ের জন্য, তো ওর সাথে কথা বলছি আর এদিকে কাজও করছি। আবার কোথাও তো চলে যাবে ফট করে, তার জন্য তো ও এদিকে বাইরে খেলছে। তো খুব তাড়াহুড়ো করে আমি বারান্দাটা মুছছি। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে ঘর দুয়ার পরিষ্কার করতে করতে আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট তোমাদের সাথেও শেয়ার করি। খাসিব খাসিব কি লিখেছে নামটা বুঝতে পারছি না, হয় এটাই লিখেছে। তো এই আইডি থেকে দিদি ভাই আমাকে লিখেছে, হাই দিদি ভাই কেমন আছো, তোমার ভিডিও তো খুব ভালো লাগলো। তো হয়তো এই প্রথম মানে আমাকে কমেন্ট করেছে, আমি কিন্তু এর আগে আর দেখিনি এই আইডিটা। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগুক এটাই আমি চাই। যে আমি কি কি কাজকর্ম করি সংসারের, কিভাবে আমার ছোট্ট সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করার জন্য চাই। আর তোমাদের কাছে ভালো লাগে এটা শুনে তো আমারও ভীষণ ভালো লাগে। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। কোথায় থেকে গো তুমি আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু কমেন্টে জানিও। ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। কাজকর্ম শেষ হলো। আর এখানে দেখো লঙ্কা গাছগুলো যে বলেছিলাম তোমাদেরকে, যে ছোট ছোট করে লঙ্কা ধরা দিয়েছে, ধানি লঙ্কা, দেখো কতগুলা ধরেছে। তো একটা না বাঁশ গাড়িয়ে দিয়েছি, 2টা বাঁশ গাড়িয়েছি 2টা গাছের মধ্যে। এখন কিন্তু আর গাছগুলি ভাঙবে না। আর জানো তো বন্ধুরা লঙ্কাগুলি এত ঝাল হয়, 3-4টা লঙ্কা যদি তরকারিতে দিই না মানে হয়ে যায়, বেশি লঙ্কা লাগে না। তো যখন এগুলাতে ধরা দিয়েছে এখন কিন্তু আমাদের লঙ্কা না কিনলেও হবে, গাছের লঙ্কা দিয়ে কিন্তু হয়ে যাবে। লঙ্কাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর। আমার বাবু মা যখন আমাদের বাড়িতে আসে তো এভাবে গাছের ধানি লঙ্কা দেখবে না, পেরে পেরে ভাজির সাথে খাবে, বলবে অনেকটা নাকি ভালো লাগে। তো আমার গাছে এখন লঙ্কা ধরেছে, এখন আর বাজারের কিনা লঙ্কা লাগবে না, গাছগুলোকেও যত্ন করে এখন বাঁশ বেঁধে দিয়েছি। তো এই আর কি, বাড়ির টুকটাক দেখবে সবজি লাগালে সংসারের কিন্তু অনেকটা হেল্প হয়। কাজকর্ম শেষ করে স্নান সেরে নিলাম, তারপরে চলে আসলাম পুজোর ঘরে। তো বৃহস্পতিবারে তো জানো অনেকগুলা বাসন একসাথে ধুয়ে নিতে হয়। তো বাসনগুলি ধুয়ে নিলাম আগে, তারপরে দেখো এখন বসে গেলাম পুজো দিতে। তো যখন পুজো দিতে আসলাম দেখলাম জানো তো ছেলেটা আম পাতা বেলপাতা কিছুই তুলেনি। ওকে বলেছি এগুলা তুলে রেখে স্কুলে যাওয়ার জন্য, আর ও আমাকে বলেছে তুলেছে। তারপরে যখন পুজো দিতে গেলাম দেখলাম কিছুই তুললো না। তারপরে আবার আমি নিয়ে আসলাম এগুলা। তো অনেকটা দেরি হয়ে গেছে পুজো দিতে, আজকে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেছে, আমার অনেকটা সময় লেগেছে।
ফুল যদিও আমার ছেলে তুলে গেছে, তো বাকিগুলো আমি তুললাম। দূর্বা, তুলসী পাতা, আম পাতা, বেলপাতা, তো পাশের বাড়ি থেকে আনতে হয়, তো তার জন্য একটু সময় লাগে। তো দেখো এখানে লক্ষ্মী মায়ের ঘরটা সুন্দর করে সাজিয়ে এখন বসিয়ে দিলাম। তো চলো পুজোটা দিয়ে দিই। বৃহস্পতিবারের পুজোটা দেখবে সকাল সকাল দিয়ে তারপরে যদি সংসারের কাজে হাত দিয়ে ভালো লাগে। আর সকাল দেওয়া তো হয় না, ঘর গুছিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে তো পুজো দিতে হবে। পুজো তো আর এমনিতে দেওয়াও হয় না। তো এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল, এখন ঘরে বাইরে ভালো করে ধূপধুনা দিয়ে দিচ্ছি। তো বৃহস্পতিবারের দিনটা আজকে মানে খুব ফ্রেশ লাগছে, সকাল সকাল যেহেতু পুজোটা দিয়ে দিয়েছি তার জন্য। অনেকটা বেলা হয়ে গেছে আর পেটে অনেকটা খিদাও লেগে গেছে। রান্নাবাড়া তো কিছুই হলো না, কি আর খাবো মানে চিন্তা করতে পারছি না। স্নান করলে দেখবে একটু ক্ষুধা লেগে যায়, এতক্ষণ সময় কিন্তু কোনো ক্ষুধা লাগেনি, কিন্তু এখন লাগলো। তো চলো পুজো দেওয়া তো শেষ, এখন ঢুকি রান্নাঘরে। রান্নাঘরে ঢুকেই প্রথমে আগে ভাত বসালাম, ভাতটা আগে হোক তারপরে না হয় তরকারির চিন্তা করব যে কি রান্না করব। ক্ষেত থেকে অনেকগুলা ডেঙ্গা পাতার শাক, মানে অনেকে ডাঁটা পাতাও বলে, তবে আমাদের এখানে ডেঙ্গা পাতা বলে। আচ্ছা যাই হোক, তো আমার শাশুড়ি মা তুলে এনে দিয়েছে, দেখো একদম কচি কচি পাতাগুলা। তো অনেকগুলা মানে ডাঁটা গাছ না একসাথে হয়ে গেছে, তো তুলে এনে দিল, দেখো একদম কচি কচি। তো এখন রান্না করব। এখানে 3 রকমের শাক আছে, দেখো মুলুর শাক আছে, তারপরে পালং শাকও আছে, আবার ডাঁটা পাতার শাক আছে, মানে অনেক রকমের শাক। তো আজকে প্রথম আমাদের ক্ষেতের ডাঁটা শাক খাবো। বাড়িতে টুকটাক সবজি লাগালে যে কতটা হেল্প হয় বন্ধুরা, তা বলে বোঝাতে পারবো না। দেখবে সংসারের মুনাফা কমের মধ্যেও কিন্তু সংসারটাকে কিভাবে সুন্দর করে চালাই আমি, সেটাই আজকে তোমাদেরকে বলবো। এখন যেহেতু শীতকাল এসেছে, টুকটাক সবজি বাড়িতে থাকা দরকার। যেমন আমাদের বাড়িতে কিন্তু আমি অনেক রকমের সবজি লাগিয়েছি, শুধু আমি বললেও ভুল, আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমরা সবাই সবজি টুকটাক লাগাই বাড়িতে। তো যেমন দেখো আমাদের বাড়িতে সিম গাছ আছে, তারপরে শাক আছে, ধনেপাতা, বেগুন, লঙ্কা গাছ, তারপরে লাউ গাছ, অনেক ধরনের গাছ আছে। টুকটাক সবজি প্রচুর আছে আমাদের বাড়িতে। যখন ওই রান্না বসাই বা মনে করো ঘরে কিছু নেই, ফট করে কিন্তু ক্ষেত থেকে এনে রান্না করে নিতে পারি। তার জন্যই বললাম আর কি, যে মুনাফা কমের মধ্যেও কিন্তু সংসারকে কিভাবে সুন্দর করে চালাই আমি, সেটাই আজকে তোমাদের সাথে বললাম। তো বাড়িতে টুকটাক সবজি করলে কিন্তু অনেক মানে টাকা সেভ করা যায়, যেটা আমি মনে করি আর যেটা আমি করি, সেটাই আজকে তোমাদের সাথেও বললাম। সকালে ছেলেটাকে খিচুড়ি খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম, তো কিছুটা খিচুড়ি রয়ে গেছে, মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, লঙ্কা দিইনি। তো এখন মেয়েকে খিচুড়িটা খাইয়ে দোলনার মধ্যে ঘুম পাড়ালাম, তারপরে রাখলাম বিছানাতে। এখন বসাবো রান্না। আর আমার পেটে এতটা খিদা পেয়েছে কি বলবো, গতকালকের একটু সুজি ছিল, সুজিটা মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, তো একদম অল্প ছিল। তো এখন দেখো তাড়াহুড়ো করে রান্নাটা করছি। প্রথমে ডাঁটা পাতা শাকগুলি কেটে নিলাম, আর এর আগে তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আর আজকে ডাঁটা পাতা শাকগুলি আমি বেগুন ভেজে তারপরে রান্না করব, না হলে না একদম অল্প হয়ে যাবে। এক থালা শাক কেটেছি, দেখো রান্না করার পর তোমরা দেখলে অবাক হবে, একদম অল্প হয়ে যায়। তারপরে তো আমি কতগুলো বেগুন দিয়েছি। তো আচ্ছা যাই হোক, তো শাকটা আমি এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিয়েছি, আর বেগুনগুলো একটু ভেজে তারপরে কিন্তু শাকগুলি দিয়েছি। এখানে আবার ডিমগুলিও ছুলে নিয়েছি। তো চলো রান্নার কথা আর কি বলবো, রান্না করতে করতে আমার বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর সুন্দর কমেন্ট আসে, না পড়ে কিন্তু একদমই থাকতে পারি না। তো চলো, আর এখানে দেখো মেয়ের জন্য কিন্তু শাকটা রান্না করছি লঙ্কা ছাড়া, ডিম দেবো সাথে, ডিম সিদ্ধ করে রেখেছি, তো ওর জন্য আলাদা করে রান্না করলাম। রিয়ান ইয়ার জগৎ মানে আইডিটার নামে এটা। তো এই আইডিটা থেকে আমাকে কমেন্ট করলো, তোমাকে দেখে খুব ইন্সপায়ার লাগে, আমার ছেলে ছোট্ট তাই আমি করতে পারি না, বাট তোমাকে দেখে খুব ভালো লাগে, কত এনার্জি আর কত সুন্দর করে গুছিয়ে করো, আমিও চেষ্টা করি তোমার মতো করতে, একা হাতে তুমি কিভাবে করো, সিরিয়াসলি হ্যান্ডস অফ সব নারীদের যারা একা হাতে করো। আমি মধ্যপ্রদেশ জবালপুর থেকে করছি।
অনেক দূর থেকে দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে, সত্যি মন ছুঁয়ে গেল কমেন্ট পড়ে। যদিও কমেন্ট পড়তে আমার একটু মুখে লাগছিল, আসলে বুঝতে পারছিলাম না, তো তাড়াতাড়ি করে পড়ছিলাম। তো তারপরও হয়তো তোমরা বুঝে গেছো কমেন্টটা কি করলো। এত সুন্দর কমেন্ট করেছে, এত সুন্দর, মনটা ছুঁয়ে গেল। আর দিদিভাই একটা কথা বলি যে আমারও না অনেকটা কষ্ট হয় বাচ্চাদের সামলিয়ে ইউটিউবে কাজ করা, তারপরও করি। যে বাচ্চারা তো আর সবসময় ছোট থাকবে না, একদিন তো বড় হবে, তখন তো আবার নিজের কাজটাকে নিজের মতন করে করতে পারবো। এখন হয়তো অনেকটা কষ্ট হয়, যখন বাচ্চারা বড় হয়ে যাবে তখন আর এতটা কষ্ট হবে না। আর যে বললে আমাকে দেখে ইন্সপায়ার হয়, তো আমিও কিন্তু এমন অনেকের ভিডিও দেখে তারপরে এই চ্যানেল খুললাম ইউটিউবের মধ্যে, আজকে কাজ করছি। জানি না কতটুকু কি সাকসেস পাবো নাকি না পাবো, তবে করে যাই, কাজ তো করতেই হবে। সাকসেসের আশাটা না হয় পরেই রাখি। নিজের থেকে 100% দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ কাজ করি, বাকিটা ভগবানের উপর, তোমাদের উপর ছেড়ে দিয়েছি। তোমাদের ভালোবাসা থাকলে আমি এগোতে পারবো। তুমি অনেক দূর থেকে দিদিভাই আমার ভিডিও দেখেছো, তো তোমাকে অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। রান্না কমপ্লিট আমার। তো এখানে দেখো ভাত আর একটা ডিম সিদ্ধ মেয়েটার জন্য রেখেছি। তারপরে এখানে ডিমের ঝোল একদম পাতলা করে করেছি। এখানে হলো ডেঙ্গা পাতার শাক, কচি কচি একদম পাতাগুলা, দেখেছই তো তোমরা, দেখো বেগুন দিয়ে করলাম। আর এখানে মেয়েটার জন্য শাক রান্না করেছি, বাস। কাজ করতে করতে রান্নাও তো হলো, কাজও হলো, তবে পেটে তো এখন অবধি কিছুই পড়লো না। পেটের মধ্যে কিন্তু ইঁদুর দৌড়াচ্ছে, এতটা খিদা পেল। তো চলো তাড়াতাড়ি করে আগে ভাতটা খাই, তারপরে আবার কথা হচ্ছে, না হলে না আমার মুখ দিয়ে কথা বের হবে না, এত খিদা পেয়েছে। তো এখানে নিয়ে নিলাম শাক, গরম গরম ভাতের সাথে, এমন সার ছাড়া ক্ষেতের শাক, এতটা ভালো লাগছে বলে বোঝানোর মতন না, খুব ভালো হয়েছে। তারপরে তো ডিমের ঝোল করলাম। ওই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন ধরলাম আবার টুকটাক কাজে। সংসারের কাজ যতই করি না কেন শেষ হওয়ার কোনো নামই নেই। তো ওই যে রৌদ্র থেকে কাপড়গুলি তুলে আনলাম, তো এখন ভাঁজ করে নিচ্ছি। এই যে আমার ছোট্ট সোনা উঠে গেছে ঘুম থেকে, আর কাপড় যদি সাথে সাথে ভাঁজ না করি, ও কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। তো এখানে দেখো কিছু কাপড় আলনার মধ্যে ভাঁজ করে রাখলাম, যেগুলো নিত্য প্রয়োজনীয়। আর এখানে কিছু কাপড় বাচ্চারা যে বেড়ানিতে গিয়েছিল, তো এগুলো তো ধুয়ে দিয়েছিলাম, এখন ভাঁজ করে তুলে রাখবো। ছেলেও এসে পড়েছে স্কুল থেকে, ও স্নান করছে, ওকে আবার ভাত দেবো। তো ও স্নান করতে করতে কিন্তু আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। তো এভাবেই আমার সংসারের কাজগুলা টাইম মেনটেন করে করি। যেটা অনেকে বলো যে দিদিভাই তুমি একা হাতে কিভাবে ম্যানেজ করো, এভাবেই করি। তো খুব কষ্ট হয় মাঝে মধ্যে, তারপরেও করি, কিছু তো করার নেই। সংসারটা যেহেতু আমার, শত কষ্টের মাঝখানেও কিন্তু সংসারের কাজগুলি আমাকেই করতে হবে। রান্না তো হয়ে গেছে, তবে রান্নাঘরের কিন্তু চুলা চাটি কিছুই পরিষ্কার করা হলো না। তো এখন দেখো পরিষ্কার করব, তো আস্তে আস্তে করে করব আর কি। তো এখানে দেখো চুলার অবস্থা একদম খারাপ হয়ে আছে, এতটা বাজে অবস্থা। তো চলো এখন রান্নাঘরের চুলা চাটিগুলো পরিষ্কার করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সুতপা মণ্ডল আইডি থেকে দিদিভাই লিখেছে, অনেক কাজ করলে ঘর পরিষ্কার থেকে শুরু করে বিছানা তোলা, তারপরে রান্না করা, তারপর জামা কাপড় কাচার, সবটা দেখে লাইক দিয়ে পাশে আছি। তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। তো খুব সুন্দর একটা কথা লিখেছ। হ্যাঁ, এই কাজগুলো জানো তো প্রতিদিনই থাকে, কি আর বলবো, প্রতিদিন আছে রান্না বাড়া, ঘর গুছানো, কাপড় ধোয়া, বিছানা তোলা, এই আর কি। আমাদের গৃহিণীদের তো প্রতিদিন একই রকম কাজ দেখতে। তো চলো কথা বলতে বলতে আমার এদিকে রান্নাঘরটা পরিষ্কার করা হলো, তার উপর জানো তো শাশুড়ি মা এসে একটা কথা বলল, যে কথাটা শুনে একটু রাগ হচ্ছিল। তারপর আবার ভাবলাম যে না, রাগ করে লাভ নেই, যেহেতু খাবে বলেছে বানাতেই হবে। তো এখানে দেখো কত বড় একটা নারকেল এনে দিয়েছে আমার শাশুড়ি মা, বলছে আমার মাসি শাশুড়ি আমার শাশুড়িকে দিয়েছে, বলেছে লাড্ডু বানিয়ে আমার মাসি শাশুড়িকে দিয়ে আসার জন্য। তো মা তো আর বানাবে না, এনে আমাকে দিয়েছে। নারকেলটা ফাটালাম, দেখো কতগুলা রস হয়েছে, আর অনেকটা বড় ছিল নারকেলটা। তবে ভিতরে কিন্তু বেশি একটা ভারী ছিল না, হালকাই ছিল। তো এখন দেখো বসে গেলাম মাসি শাশুড়ির আবদার রাখতে।
সারাদিনের পরিশ্রমের পরে জানো তো এগুলা করতে একদমই ইচ্ছে করে না। তবে মাসি শাশুড়ি আবদার করেছে, আর উনি অসুস্থ, বেশি একটা শরীরও ভালো নেই, তার জন্য মানে নিজের শত কষ্টকে বাদ দিয়ে হলো এখন এই যে নারকেলের লাড্ডু বানাচ্ছি। তো নারকেলটা কুড়িয়ে নিলাম, তারপরে গুড় চিনি দিয়ে এখন দেখো ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা প্রথমেই বলে দিই, আমি কিন্তু নারকেলের লাড্ডু ভালো বানাতে পারি না, বাস যেভাবে পারি এভাবে কিন্তু আমি বানিয়ে মাসি শাশুড়ির জন্য পাঠাবো। তো দেখো এখানে সব কটা আয়োজন একসাথে মেখে কড়াইটা গরম করে এখন সবগুলি আয়োজন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কি শুরু হলো যুদ্ধ, নাড়তেই থাকো নাড়তেই থাকো, নাড়তে নাড়তে আমার হাতে ব্যথা করছিল। আর নারকেলের মানে লাড্ডু বানাতে যত নাড়বো ততই কিন্তু ভালো হয়, আর নাড়তে নাড়তে যে হাতে এতটা ব্যথা করে কি বলবো। যাই হোক, এতক্ষণ কষ্ট করে নাড়ানোর পর এখন দেখো আঠালো ভাব চলে এসেছে, আর একটু সুজি দিয়েছি সাথে। তো এটা আর দেখালাম না তোমাদেরকে। তো এখানে দেখো আমার কিন্তু মানে নারকেলটা আসানো হয়ে গেছে। এখন মাকে ডাকছি তাড়াতাড়ি করে এসে আমার সাথে হাতে হাতে লাড্ডুটা বানানোর জন্য। আসলে নারকেলের লাড্ডু তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার গোল গোল হবে না, লাড্ডু হবে না। তো মাও আসলো তাড়াতাড়ি করে, তো দুনো শাশুড়ি বৌমা মিলে এখন লাড্ডুগুলা বানিয়ে নিচ্ছি। লাড্ডু বানাতে বানাতে মাকে আবার বলছি যে আমি তো ভালো বানাতে পারি না, মাসি কি বলবে, বলছে তুমি যেভাবে পারো এভাবে দিও, উনি খেয়ে অনেকটা খুশি হবে। আচ্ছা যাই হোক, কেউ যদি আমার হাতের কিছু খেয়ে খুশি হয় এর থেকে বেশি বড় পাওনা আর কি হতে পারে বলো। তো এখানে শাশুড়ি বৌমা মিলে দেখো লাড্ডু বানিয়ে নিলাম, আর লাড্ডুগুলো সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে। যদিও আমি পারি না তারপরও এত সুন্দর হবে সত্যি আমি ভাবতে পারিনি। হয়তো আমার মাসি শাশুড়ির ভাগ্যে ছিল যে আজকে লাড্ডুগুলো সত্যি ভালো হবে। তো বেশি হয়নি লাড্ডু, হাতে গোনা কয়েকটি হয়েছে। তো এখানে দেখো কাগজের মধ্যে মাসির জন্য বেড়ে নিলাম, এখন নাকি মা নিয়ে দিয়ে আসবে। আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, বেশি দূর নয়, তো মা দিয়ে আসবে, আর এখানে কয়েকটা আমাদের জন্য রাখলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। গুড নাইট।